একটিও অন্যায়ের ভিডিও আমার তরফ থেকে, মানে অন্যায় হয়েছে সেটা আমার চোখের সামনে এসছে ভিডিওটি, তো আমার মনে হলো আমার ভিডিওটা নিয়ে কিছু বলা উচিত। তো 7 তারিখে গীতা পাঠ হয়েছে ব্রিগেডের ময়দানে, দেখলাম খুব ভালো। আমরা বাড়িতেও যা হোক সবাই খুব করেছে, আমরা বাঙালি তো, আমরা হিন্দু ধর্মের মানুষ। আর আমরা আবারও বলছি, আমরা ভারতবাসী, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমরা সবাইকে নিয়ে থাকি। আমাদের মধ্যে কোনো হিন্দু মুসলিমের ভেদাভেদ নেই, ঠিক আছে? আমাদের এখানে নেই। আমরা বাংলাদেশে দেখেছি, সব দেশে দেখেছি, কিন্তু আমাদের মানে কিছু কিছু দেশে দেখি, কিন্তু আমাদের এখানে কিছু নেই। আমরা এখানে সবাইকে নিয়ে থাকি। তো আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম, বাবরি মসজিদ নিয়ে আমার সাথে দ্বন্দ্ব হয়েছিল। তো একটা মুসলিম ছেলে আমাকে বাজে কথা বলেছিল, সেটা ভিডিও করেছি। তোমরা আমাকে ওখানে অনেকেই অনেক রকমভাবে বলেছো, দিদি সাবধানে থাকো। দেখো না, এখানে সাবধানে থাকার কোনো কথা নেই। আমার বাক স্বাধীনতা আমি বলছি, ঠিক আছে? এখানে আমার প্রত্যেকেরই, আমি গণতান্ত্রিক রাজ্যে বাস করি, গণতান্ত্রিক দেশে বাস করি। তো গত 2 দিন আগে দেখলাম যে ব্রিগেডের ময়দানে যে গীতা পাঠ হচ্ছে, আমাদের তো যাওয়া সম্ভব হয় না, দূর থেকে দেখে ভীষণ ভালো লেগেছে। আর সেখানে কালকে রাতে দেখলাম ভিডিওটি, মানে আজকে সকালে দেখছি উঠে যে কিছু হিন্দু ধর্মের মানুষও, একটি মুসলিম প্যাটিস বিক্রেতা, একটা ফেরিওয়ালা, খুবই অত্যন্ত গরিব মানুষ, তাকে নাকি মারধর করেছে। এটা সোশ্যাল মিডিয়াতেই ভিডিওটা ভাইরাল হয়েছে। এটা একদমই অন্যায় হয়েছে, ঠিক আছে? এটা একদমই অন্যায় হয়েছে। তো যেখানে আমাদের মানে এটা একটা ফেস্টিভ্যাল, গীতা পাঠ একটা ফেস্টিভ্যাল হয়েছে, তো সবাই তো এখানে হিন্দুরা সবাই তো আর নিরামিষ খায় না, কিন্তু সেই দিনটা হয়তো পার্টিকুলার নিরামিষ খেয়েছে। আমরা যেমন আমরাও নিরামিষ খাই না, আমিষ আহার করি। কিছু কিছু দিন আমরা ভগবানের নামে আমরা নিরামিষ খাই, কিছু কিছু আমরা পুজোতে। তো সেই মানুষটা কি কথা বলেছে আমি দেখলাম। আমি ভিডিওটা এভাবে তুলে ধরতে পারছি না, তোমরা সবাই জানছো যে ভিডিওটা কি ভিডিও। তো একটা কথাই বলি যে গরিব মানুষ কিছুই জানে না। আর গরিব বলে না, বড় লোকরা বা বড় বড় নেতা মন্ত্রীরা ধর্মবিরোধী করে, তার ফলটা ঠিক এইরকম দুস্তর মানুষকে ভোগ করতে হয়। হ্যাঁ, অন্যায় করেছে উনি, চিকেন প্যাটিসটা ওখানে বিক্রি করে। উনি বোঝেনি যে এটা গীতা পাঠের এখানে হচ্ছে বা কিছু। উনি তো ভেবেছে প্রত্যেকটা ফেস্টিভ্যালই তো পুজোকে নিয়ে কেন্দ্রিত, তো দুর্গা পুজো, কালী পুজো, সে সব কিছুতে তো আমিষ বিক্রেতারা মেলা বসে, সব কিছু বসে। উনি সেটা ভেবেই প্যাটিসটা নিয়ে বসেছিলেন। আর একটা অত্যন্ত গরিব মানুষ, এইভাবে তাকে হেনস্থা করাটা আমাদের সত্যি হিন্দু ধর্মে কোথাও লেখা নেই। তো নাই ভালো, উনাকে এটা বোঝানোও যেত মুখে যে ভাই বা দাদা, এখানে তো গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে, এখানে আজকের দিনটা আপনি আমিষটা এটা বিক্রি করবেন না, আপনি চলে যান, আপনি নেক্সট কোনো অনুষ্ঠানে আসবেন। এইভাবে মানুষকে বলাটা, আর এইভাবে